ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি শুরুতে যা ধারণা করা হয়েছিল তার চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এ পর্যন্ত অন্তত 131 জন মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সংস্থাটির প্রতিনিধি ডক্টর এন এনসিয়া বিবিসিকে বলেন, তদন্ত যত এগুচ্ছে ততই নতুন নতুন এলাকায় সংক্রমণের উপস্থিতি ধরা পড়ছে। তিনি জানান, রোগটি ইতিমধ্যে একাধিক অঞ্চলে বিস্তার লাভ করেছে বলে স্পষ্ট ইঙ্গিত মিলছে। মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ডিআর কঙ্গোতে 513 জনের বেশি মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে প্রতিবেশী দেশ উগান্ডাতেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে এই প্রাদুর্ভাব এখন কেবল একটি দেশের ভেতরে সীমাবদ্ধ নেই বলেই আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবের চেয়েও আরও অনেক বেশি হতে পারে। লন্ডন ভিত্তিক এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকশনস ডিজিজ অ্যানালাইসিসের এক গবেষণায় এমন ইঙ্গিত উঠে এসেছে। সোমবার প্রকাশিত তাদের মডেলিং প্রতিবেদনে বলা হয়, রোগী শনাক্তের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে। প্রতিবেদন অনুযায়ী আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে 1000 ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানোম গেব্রিয়াসাস গত সপ্তাহে এই পরিস্থিতিকে আন্তর্জাতিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, রোগটির বিস্তারের মাত্রা ও গতি তাকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, 24 এপ্রিল প্রথম রোগী শনাক্ত হওয়ার আগেই কয়েক সপ্তাহ ধরে গোপনে সংক্রমণ ছড়িয়ে পড়ছিল। এ কারণেই এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা আরও কঠিন হয়ে পড়ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বর্তমানে যে ধরনের ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ছে তার বিরুদ্ধে কার্যকর কোনো টিকা এখনও নেই। তবে বিকল্প কোনো ওষুধ বা প্রতিরোধ ব্যবস্থা কার্যকর হতে পারে কিনা তা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডক্টর এনসিও বলেন, ইতুরি প্রদেশ বর্তমানে এই প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত হয়েছে। এই অঞ্চলকে তিনি অত্যন্ত অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বর্ণনা করেছেন, কারণ সেখানে মানুষের চলাচল অত্যন্ত বেশি এবং সীমান্তবর্তী যোগাযোগও বিস্তৃত। ফলে আক্রান্তদের শনাক্ত করা ও দ্রুত চিকিৎসার আওতায় আনা কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে রোগটির সংক্রমণ নিয়ন্ত্রণেও নানা বাধার মুখে পড়ছে স্বাস্থ্যকর্মীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় কাজ চালিয়ে গেলেও উদ্বেগ এখনও কাটেনি। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না গেলে সংক্রমণ আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে। আন্তর্জাতিক সহায়তা ও সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।